সবকিছু শেষ হয়ে যাবার পর এখন শোক করে লাভ কি? আমি কি নিয়ে থাকবো? যখন আপনার জামাই শুক্লাকে মারধর করত, কেন তখন প্রতিবাদ করেননি? মারধর করতো? কই, আমাকে তো বলেনি। ও বলবে কেন সীমা দেবী? আমি যদি ওর শরীরে অত্যাচারের চিহ্ন দেখতে পাই, আপনারা বাড়ির লোক হয়ে... ম্যাডাম, আপনি লাশ মর্গে নিয়ে যেতে দিচ্ছেন না কেন? দিচ্ছি না কারণ আপনারা এখনো শুক্লার খুনিকে অ্যারেস্ট করেননি বলে। খুনি? শুক্লাকে কে খুন করবে ম্যাডাম? ইটস আ সিম্পল কেস অফ সুইসাইড। নো অফিসার, ইটস এ কেস অফ কোল্ড ব্লাডেড মার্ডার। আমার কাছে প্রমাণও আছে। মিথ্যা কথা, সব চক্রান্ত। আমাকে ভাসানোর জন্য ষড়যন্ত্র করা হয়েছে। বিশ্বাস করুন, আমি শুক্লাকে খুন করিনি। চিৎকার করবেন না জীবন বাবু। আপনি কি ভেবেছেন আমি কিছু জানি না? ঠিক আছে ম্যাডাম, আগে লাশটা নামাই। দেখো শুক্লা, তোমার ফাইল আমি দেখেছি, তোমার সবই আছে। তোমাকে আশ্রমে নেব কি করে? আপনি আশ্রয় না দিলে বাঁচবো না মা। সেদিন ছেলেগুলো যখন তোমাকে... সে তো আপনি না বাঁচালে। তোমার প্রবলেম কি বলো তো? আমি প্রেগনেন্ট হয়েছি জানতে পারলে উনি আমাকে খুন করবেন। প্রেগনেন্ট হয়েছো জানতে পারলে খুন কেন করবেন? বাচ্চা হলে যে ট্যাক্সি বসে যাবে মা। ট্যাক্সি মানে? আমি তো তোমার কথা বুঝতে পারছি না শুক্লা। আমার স্বামী বলেন আমি একটা ট্যাক্সি, পয়সা দিলে যাকে তাকে ট্যাক্সিতে নিতে হবে। শুক্লা, স্টপ ইট, স্টপ ইট। তুমি এসবের বিরুদ্ধে প্রতিবাদ করো না? যতবার মা হবার চেষ্টা করেছে ততবার বাচ্চা নষ্ট করে দিয়েছে। আপনার আশ্রয় থাকলে আমি অন্তত মা হতে পারবো। তুমি কিছুতেই অ্যাবর্শন করাবে না। সোজা লোকাল থানায় গিয়ে একটা ডায়েরি করে দাও। ওরা ডায়েরি নেবে না মা। কেন ডায়েরি নেবে না? কারণ থানার ওসি প্রায়ই ওই ক্লাবে আসেন। এছাড়া ডক্টর সার্টিফিকেট, অত্যাচারের চিহ্নের ফটোকপি সব আছে। সামন্তবাবু, জীবনবাবুকে অ্যারেস্ট করুন। একটু প্লিজ কাইন্ডলি। ওঠো, ওঠো। তখন থেকে ভিজছো যে, ক্যামেরা নষ্ট হয়ে যাবে না?
জানো রজত, আজ শুক্লার ডেড বডির ছবি তুলতে তুলতে অদ্ভুত একটা কম্পোজিশন চোখের সামনে ভেসে উঠল। সদ্য বিবাহিতা মালিনী একটা খাটে ঘুমিয়ে আছে, পরনে বেনারসি, সিঁথিতে সিঁদুর, পায়ে আলতা। 4 জন লোক মালিনীর খাটটা কাঁধে নিয়ে যাচ্ছে। আকাশের দিকে চেয়ে থাকতে থাকতে আমি দুলছি, আর সেইভাবে আমার ডেড বডিটা খাট সমেত দূরে কোথাও মিশে গেল। তুমি পাগল নাকি? বেঁচে থাকতে নিজের ডেড বডি কম্পোজিশন খুঁজে বেড়াচ্ছ? হ্যাঁ, আচ্ছা, কোনো মানুষ আগে থেকে ভাবতে পারে মরার সময় তার মুখের চেহারাটা কিরকম হবে? তুমি পারো? মরেছে এ আমি কার পাল্লায় পড়েছি? শোনো ম্যাডাম, আজকাল পরিশ্রমের ভয়ে কাঁধে করে মরার খাট নিয়ে যাওয়া বন্ধ। কেন? আমার জন্য তুমি 3 জন লোক আনতে পারবে না? 3 জনে মরা পাওয়া যায় নাকি? কেন? আরেকজন তুমি। তোমাকে এখনো ফুলসজ্জার খাটেই তুলতে পারলাম না, আর মরার খাটে তোলার জন্য প্রমিস করতে হবে? উর্মিলা সান্যালকে বললে, জানো আজ ওনাকে দেখে মনে হলো জানো উনি ডেড বডি হয়ে তোমাকে পোজ দিচ্ছেন। থ্যাংক ইউ। এটা রাখো। সারা ভারত মহিলা সমাজ তোমার মাদার গডেসকে সম্বর্ধনা দিচ্ছে। ও, রজত না যাক, তুমি যাও। নিশ্চয়ই যাব। ওনার ব্যাপারে আমি কোনো সুযোগ ছাড়তে রাজি নই। ঠিক বলেছ। আমি চাই তুমি ওনার একদম কাছে পৌঁছে যাও। আমি কি করে? কেন? তুমি ওনার ছবিগুলো তুলেছো, সেগুলোর কপি নিয়ে ওনার কাছে পৌঁছে যাও। উইদাউট অ্যাপয়েন্টমেন্ট? সেই ব্যবস্থাই করছি দেবী। আমার তো মনে হয় তোমার ছবিগুলো দেখে উনি খুব প্রশংসাই করবেন। তাছাড়া ওনার হাজবেন্ডের সঙ্গে তো তোমার ভালোই পরিচয় হয়েছে। হ্যাঁ, খুব মজার লোক, একটু অন্যরকম। তাহলে তো বাড়িতে ঢোকার এন্ট্রি পাস পেয়েই গেছো। শুধু একটু বুদ্ধি করে ওনাকে ফোকাস করো, দেখবে অনেক অনেক কিছু দেখতে পাবে। তাই? তারপর দেবী, আমার টিপস অনুযায়ী প্রশ্নের তীর মেরে ওনাকে ঘায়েল করতে হবে। আপনার ছবিটাই প্রথমে তুলে রাখলাম সুপ্রিয়দা। একজন সেলিব্রিটি মহিলার গোপন কথা জানার জন্য পুরুষের চেহারাটা যে কিরকম হয় তারই একটা নজির রাখলাম এই ছবিতে। আর চলি, বাই।